হ্যালো এভরিওয়ান, সবাই কি করছো? সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো জানাবে। এই দেখো সকালে ঘুম থেকে উঠে মুখ ফুক ধুয়ে ইষ্টবৃতি করে দেখো চুলটা বেঁধে নিচ্ছে। তোমাদেরকে একবার হাই করে দিলাম। এই দেখো চলো চা বসাবো। তোমাদের দাদা ভাই বাথরুম গেছে, ঠিক আছে। এই দেখো চায়ের জল নেবে নিয়ে নিচ্ছি। তোমরা সবাই কেমন আছো জানাবে, ঠিক আছে। এখন বাজে প্রায় 11:20 মতো বাজে। আমি উঠেছি 11টার সময়, ঠিক আছে। আজকে দেরি হয়ে গেছে ঘুমতে করতে। চলো এদিকে চা বসিয়ে দিই, এদিকে বিছানাটা গোছানো যাক। চলো আগে মশারিটা সরিয়ে বোতলগুলো রেখে দিলাম, ঠিক আছে। তারপরে পাখাটা সরিয়ে দেব। আমাদের টেবিল ফ্যানেতেই আমরা হাওয়া খাই। দেখবে টেবিল ফ্যানেতে বেশি হাওয়া লাগে, ঠিক আছে। চলো মশারিটা গুছিয়ে নিই। দেখো মশারিটা গুছিয়ে নিচ্ছি। জোয়ানটা মশারির সাথে টেনে চলে এসেছিলো, তাই সরিয়ে দিলাম এটা, ঠিক আছে। চলো বিছানাটা গুছানো যাক। এই দেখো বিছানা গোছানো কমপ্লিট। চলো এইদিকে এবার চাটা দেখি। এই দেখো চা ভালোই হয়েছে। এবার কফিটা দিয়ে দিই, ঠিক আছে। এতক্ষণ ফুটছিল, এবার কফিটা দিয়ে নামিয়ে নেব। দেখো এইটাই আছে তাই অল্প করে দিয়েছি, বেশি দিইনি, ঠিক আছে। চলো, আর কফি বেশি খাওয়াও ভালো না, শরীর গরম হয়ে যায়। আর এই দেখো এদিকে হচ্ছে কমপ্লিট চা করা। এদিকে এবার ঝাড়ু মারবো। দেখো ঝাড়ু মারছি। দেখো গান করতে করতে ঝাড়ু মারছি। এই দেখো এবার বাইরের দিকে ঝাড়ু মারবো। এবার পর্দাটা সরিয়ে দিই। চলো ঝাড়ু মারা যাক। দেখো ঝাড়ু মারছি। ঝাড়ু মারা কমপ্লিট করে এবার পাপোশটাকে একটু ঝেড়ে নিলাম, ঠিক আছে। পাপোশটা ছিঁড়ে গেছে, বললাম তো দেশ থেকে আসার পর, তারপর পাপোশটা চেঞ্জ করব। এখন থাক, যতদিন হয় ততদিন চলুক, ততদিন ধরে। চলো এই দেখো চা মুড়ি নিয়ে বসে পড়েছি। এই দেখো বন্ধুরা, বাইরেটা পরে ঝাড়ু মারবো। তোমাদের দাদাভাই বাথরুম থেকে চলে এসেছে, তাই এই দেখো চা, চানাচুর, মুড়ি, তারপর বিস্কুট। তোমাদের দাদাভাই কি বলছিল তাই আমি হাসছিলাম, ঠিক আছে। চলো খাওয়া যাক। তোমাদের দাদাভাই বাথরুম থেকে চলে এসেছে, এসে এবার রেডি হচ্ছে, কাজে যাবে তো তাই জন্য রেডি হচ্ছে। এই দেখো বিস্কুট, চলো খাওয়া যাক বিস্কুট।
কার কার সকালবেলা ঘুম থেকে উঠে চা আর বিস্কুট খেতে পছন্দ, আর সাথে একটু বেশ চাটের জিনিস থাকলে তো জমে যাবে পুরো। কার কার ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করবে, ঠিক আছে। আমি আগেও খেতাম, এগুলোবেলাতে এখনও খাই, ঠিক আছে। বেশ চাটপাট করে বেশ চা খেতে বেশ দারুণ লাগে, তারপরেই না গ্যাসটা হবে। এই দেখো চানাচুর মুড়ি খাচ্ছে। এই দেখো খাওয়া কমপ্লিট, তোমাদের দাদাভাইও কাজে চলে গেছে, আর সেই ভিডিওটা করা হয়নি। এই দেখো আমি এইসবে তোমাদের দাদাভাই যাওয়ার পরে কটা মুড়ি ছিল খেয়ে দিয়ে বাসনগুলো রেখে এবার বাইরেটা ঝাড়ু মারবো। এই দেখো চলো ঝাড়ু মারা যাক। তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করো। আর দেখো ঝাড়ু মারছে। আর আমার নতুন নতুন ভিডিওগুলো যাতে তোমাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশান চলে যায়, তার জন্যে তোমরা জলদি জলদি জয়েন্ট হয়ে ভালো করে দেখো, ঠিক আছে। এই দেখো ঝাড়ু মারা কমপ্লিট করে এবার বাসনগুলো মাজবো, যেগুলো খেলাম তো মাজতে হবে। চলো মাজা যাক। তোমরা আমার সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো, আর সবাইকে পারলে একটু শেয়ার করে দিও, ঠিক আছে। চলো বাসনগুলো মাজা যাক, তোমরা আমার সাথে থেকো। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করো, আর সবাইকে একটু শেয়ার করে দিও। এই দেখো এবার চাগুলো বাইরে বলতে ক্যাচটাই ফেলে দিলাম, দেবো। এই দেখো চিকটা বাঁধা ছিল, খুলছি, খুলে এবার মানে চাটা রেখে দেবো ক্যাচটার মধ্যে। দেখো দেখো বাসন ধোয়া কমপ্লিট করে এবার সবজি কাটবো। চলো অনেকেই আজকে বলবে রবিবার আজকে মাংস হচ্ছে না, আমি না গো। এই দেখো গরম জল করে স্নান টান করা হয়ে গেছে। এই দেখো জামা কাপড়গুলো ভিজে জামা কাপড়গুলো এবার দেবো। চলো আমার সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, এখনও অনেক বাকি দেখো, ঠিক আছে। এই তো শুরু, আর আমার অনেকটা কাজ এগিয়ে গেছে। স্নান করার পর মনে হয় অনেকটা কাজ এগিয়ে গেছে। এই দেখো এই পাপোশটা ভিজে গেছে, তাই পাল্টে দিচ্ছি, অন্য পাপোশ দেবো, ঠিক আছে। চলো জুতোটাও বের করে নিলাম, কারণ বাইরে রাখিনি জুতোটা, কুকুরটার জন্য বাইরে রাখিনি। আর হাতটা একটু ধুয়ে নিই, পাপোশে হাত দিচ্ছে কিনা, তাই জন্য হাতটা ধুয়ে নিচ্ছি। ভিজে জামা কাপড়গুলো এবার দেবো, শুকনো জামা কাপড়গুলো কালকে করে জামা কাপড়গুলো তুলে নেব, ঠিক আছে। দেখো তুলছি। শ্যাম্পু করেছি তাই জন্য এই চুলটা এরকম করে বেঁধেছি, ঠিক আছে। যেদিনে শ্যাম্পু করবো সেই দিনে আমার দেরি। বাথরুম পরিষ্কার করলাম, শ্যাম্পু করলাম, তাই জন্য দেরি হয়ে গেছে। আবার ঘুম থেকে উঠতেও দেরি হয়েছে আজকে, ঠিক আছে। চলো ভিজে জামা কাপড়গুলো দেওয়া যাক। তোমরা সবাই আমার সাথে থাকো, ঠিক আছে। পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না প্লিজ, আমি বারবার বলছি কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর পারলে তুমি দেখে অন্যজনকে দেখার সুযোগ করে দাও, ঠিক আছে। চলো জামা কাপড় দিয়ে এবার, এই দেখো জামা কাপড় দিয়ে কমপ্লিট করে এবার চলো বালতিটা এবার ভরাট করে নিই। এমনি বালতি রাখতে নেই বাথরুমে, ঠিক আছে। আজকে প্রচুর জল, ঘর ভর্তি জলে, পায়ে পায়ে প্রচুর যাওয়া হয়েছে না, তাই জন্য প্রচুর জল। এই দেখো বালতি ভর্তি করে বাথরুমে লাইট বন্ধ করে দরজাটা দিয়ে দেওয়ার পর ঘরটা মোছার পর একটু তারপরে নতুন পর্দাটা নতুন পাপোশটা দিয়ে দিয়েছি। এবার পাখাটা চালিয়ে দিচ্ছি যাতে শুকিয়ে যায় তাড়াতাড়ি, ঠিক আছে। চলো ঘরটা মোছা যাক, আর তোমরা আমার সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রতিদিন ভিডিও আমি আপলোড করে দিই, তোমরা প্লিজ একটু কষ্ট করে দেখে নিও।
আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো, ঠিক আছে। এই দেখো ঘর মোছা কমপ্লিট করে ফুলটা তুলতে গেছিলাম। এখন ফুল আছে, অনেকগুলোই ফুল আছে, তাই ফুলগুলো তুলে আনি। এই দেখো ফুল তো প্রতিদিনই ফুল তুলে আনি। দেখো চলো পুজো কমপ্লিট করে শাঁখটা বাজিয়ে দিচ্ছি। আর সবাই তো জানো পুজো করার পর শাঁখটা না বাজালে পুজো বলে মনে হয় না। এই দেখো শাঁখ বাজা কমপ্লিট করে শাঁখটা ধুয়ে এবার রেখে দিলাম। চলো এখনও কিন্তু সবজি কাটা হয়নি, আমি স্নানটা করে নিয়েছি, কখন জল চলে যাবে তাই জন্য স্নানটা করে নিয়েছি। চলো এবার সবজি কাটবো। তো তখন সবজিটা দেখালাম কাটবো, তখন আর কাটাই নেই। দেখো কত রোদ করেছে, দেখেছ, মানে প্রচুর রোদ করেছে, মানে আজ দেরি হয়ে গেছে না, আমার রান্না করতেও দেরি হয়ে গেছে। এখন বাজে প্রায় 12:30টার মতো। এই দেখো ডালটা চাপিয়ে দিয়েছে, ভাবলাম ডালটা চাপিয়ে দিয়ে তারপর সবজিটা কাটবো। এই দেখো প্রথমে দিচ্ছি তেল, তারপর তেলটা গরম হওয়ার পর এবার দেবো মুগের ডাল। চলো ডালটা দেওয়া যাক, আর গ্যাসটা একটু আস্তে করে দেওয়া যাক, নালে পুড়ে যাবে। গ্যাসটা আস্তে করে দিয়েছি, পুরো লো করে দিয়েছি, ঠিক আছে। এই দেখো ডাল দেবো এবার। এই দেখো ডাল দিচ্ছি, দেখো গ্যাস। এই দেখো ডাল, কতগুলো ডাল দিয়েছি। এবার দুজনে খাবো, বুঝতে পারছো, অল্প করেই ডাল দিয়েছি। আচ্ছা ঘন করবো বলে একটু বেশি করেই দিয়েছি, ঠিক আছে। নেড়ে নেব, নেড়ে নেড়ে ভেজে নেব। মুগের ডাল একটু ভেজে তারপরে সেদ্ধ করি, মসুর ডাল না ভাজলেই হয়, সেদ্ধটা করে নিলেই হবে। মুগের ডাল কিন্তু ভেজে নিই একটু। এই দেখো একটু জোর দিয়ে দিলাম, আর একটু তেল দিলাম, কারণ অনেক ডাল দিয়েছি তার জন্য অল্প করে তেল দিয়েছিলাম। তোমরা চাইলে প্রথমে একটু বেশি করে তেল দিয়ে দিতে পারো, তারপরে ডাল দিয়ে ভাজতে পারো। দেখো একটু সে ভাজা হচ্ছে, ঠিক আছে। এই দেখো ভাজছি, কটা বাজে দেখছি, প্রায় বাজে 1টা বেজে গেছে, 1:06 বাজে, ঠিক আছে। এখনও রান্না হয়নি আমার। এই দেখো জল দেবো এবার, চলো জল দেওয়া যাক। এই দেখো জল দিচ্ছি, এবার মুখটা উঠে দেবো। এই দেখো এটি দিয়ে জোর দিয়ে দিয়েছি, এবার সেদ্ধ হোক ততক্ষণে আমি ক্রিমগুলো মেখে নিই। প্রচুর মুখে গায়ে হাতে টান ধরেছে, কারণ শ্যাম্পু করেছি না, তাই জন্য প্রচুর টান ধরেছে। মুখে মাখা ক্রিমটা মুখে মাখা হয়ে গেছে, এবার হচ্ছে গা হাতে মাখবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না প্লিজ, আমি বারবার বলছি কেউ স্কিপ করো না। নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আমার চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করবে। দেখো গা হাতে মেখে নিচ্ছি, ঠিক আছে। এই দেখো পুচকুগুলো চলে এসেছে, খেলছে, বিস্কুট দিয়েছি, বিস্কুট খাচ্ছে আর খেলছে। আর ওদেরকে বলছে হাই কর, বড়টা হাই করছে, দেখো। আর চলো আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই, কারণ ওরা খেলছে তো বারবার মারিয়ে দেবে, তাই জন্য গুছিয়ে নিই। এই দেখো চলো আমার নাইটিটাই প্রথমে গুছাচ্ছি। এই দেখো জামা কাপড় গোছানো কমপ্লিট করে এবার আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, এগুলো ভাজবো। এবার আমার সাথে থাকো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কি কি রান্না করছি, ঠিক আছে। লাস্টে বলেও দেয়া হবে কি রান্না হয়েছে আমাদের আজকে। এই দেখো প্রথমেই দিলাম নুন, তারপর দিলাম হলুদ, তারপর দিলাম লঙ্কা, সব গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, ঠিক আছে। চলো এবার একটু মাখিয়ে নেওয়া যাক। দুজনের বুঝতেই পারছি অল্প করেই করেছি।
তাও আজকে আলু ভাজাটা একটু বেশি হয়ে গেছে। ঠিক আছে, চলো ওই কড়াটা গরম হয়ে যাওয়ার পর একটু তেল দিয়ে দিলাম। এবার আর বোনই হিসু করছে মনে হয়। দেখ আলুটা ঢেলে দেবো। দেখো এবার চারদিক ছড়িয়ে দিই আলুটা। দেখো ভালো করে মানে চারিদিক ছড়িয়ে দিচ্ছে। এক জায়গায় থাকলে মানে হয়ে যাবে, তাই জন্য চারদিক ছড়িয়ে দিয়ে আর গ্যাসটা আস্তে করে দিয়েছি পুরো। এবার আস্তে আস্তে হোক, আর একটু তেল দিয়ে দিচ্ছি। ঠিক আছে, চলো বাকি কাজগুলো এবার সারা যাক। ঠিক আছে, ওটা আস্তে আস্তে হোক ততক্ষণে। তোমরা আমার সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, কি রান্না হচ্ছে ডিটেলসে তোমরা দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, এখন হচ্ছে আলু ভাজা। এই দেখো ডাল রান্না হয়ে গেছে কিন্তু অলরেডি, সেই ভিডিওটা আর করা হয়নি। এখন আলু ভাজা করছি, সেই ভিডিওটা করছি। তোমরা পুরো দেখতে থাকো ভিডিওটা, কেউ স্কিপ করো না। ঠিক আছে, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুকে দেখবে তারা তো ফলো করবেই। এই দেখো আর একটু তেল দিয়ে দিচ্ছে, মানে অল্প অল্প তেল দিয়ে রান্নাটা করছি। ঠিক আছে, হ্যালো বন্ধুরা, আজ রবিবার, সবাই জানো আজ হচ্ছে ছুটির দিন আর আজ ঘোরারও দিন। চলো আজকে কি রান্না হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। প্রতিদিন শেয়ার করি, তাই ভাবলাম আজও শেয়ার করি। ঠিক আছে, আজ রবিবার, অনেকেই বলবে এইরকম রান্না করেছে। হ্যাঁ গো, আমরা তো গরিব হয়ে গেছি না, তাই জন্য এইসব রান্না করতে হচ্ছে। ঠিক আছে, দেখো স্যালাডে আছে পেঁয়াজ আর লেবু আর নুন, আর এখানে আছে করলা ভাজা আর আলু ভাজা। এখানে আছে বিন কড়াই দিয়ে আলু দিয়ে তরকারি। ঠিক আছে, এখানে আছে মুগের ডাল, টমেটো দিয়ে গোটা জিরে আর লঙ্কা দিয়ে তরকারি, ডাল ডাল। তাহলে তোমাদের দাদাভাই থালাটা রেডি করি, আর গরম গরম ভাত। এই যে আর এই দেখো ভাতের সাথে ডিম। ঠিক আছে, গরম গরম ডিম। পেঁয়াজ, এবার দেবো লেবু, করলা ভাজা, করলার কি অবস্থা হয়েছে। এবার দেবো আলু ভাজা, নিচে দেবো ডাল আর তরকারি। ডিমটা ছাড়াবো। দাঁড়াও, ডিমটা দেবো। গরম গরম ডিম, সেদ্ধ ডিম কার কার গরম গরম খেতে ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করবে। ঠিক আছে, সাথে গরম গরম ডিম সেদ্ধ। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করবে যদি ভালো লেগে থাকে। আর নতুন ভিডিওর জন্যে
আমার চ্যানেলটিকে সবাই ফলো করবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে সবাই ফলো করে দেবে। চলো টাটা আজকের মতো।